নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেদের আরএস ম্যাথ ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের হাইড্রোডাইনামিক্সের চ্যাপ্টার 3 এর আর্টিকেল 3.20। যে এখানে একটা প্রশ্ন নিয়েছি, প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তো সুতরাং লক্ষ্য রাখেন যে বৃত্তের সম্মুখে স্থাপিত উৎসের জন্য প্রতিবিম্ব পদ্ধতি বর্ণনা করো। তো এই প্রশ্নটা NUH 2013, 17 এবং 19-এ এসেছিল, যা আপনাদের 2022 সালে পরীক্ষার্থী যারা তাদের আসার সম্ভাবনা আছে। তো সুতরাং লক্ষ্য রাখুন, আমরা এখানে সমাধান করি। যে সমাধান, আচ্ছা, তো এখানে আমাদের যে বর্ণনাটা আছে এটা হচ্ছে এই চিত্রভিত্তিক বর্ণনা। তো লক্ষ্য রাখেন যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এই ব্যাসার্ধের বৃত্তের প্রেক্ষিতে এ বিন্দুতে এক্স অক্ষে স্থাপিত এম শক্তির একটি উৎস অবস্থিত। তো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, হ্যাঁ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং এই ব্যাসার্ধের প্রেক্ষিতে এই বিন্দুতে এক্স অক্ষের, মানে এই অক্ষটা আমাদের এক্স অক্ষের প্রেক্ষিতে এম শক্তির একটা উৎস অবস্থিত। তো এই উৎসের আমরা প্রতিবিম্বটা নির্ণয় করব। তো লক্ষ্য রাখেন যে বৃত্তের পরিপ্রেক্ষিতে এ বিন্দুর বিপরীত বিন্দু বি, তাহলে এখানে আমাদের বলছে যে বৃত্তের পরিপ্রেক্ষিতে এ বিন্দুর বিপরীত বিন্দুকে আমরা বি ধরছি। তাহলে এ বিন্দুর বিপরীত বিন্দু যদি বি হয় এবং এ বিন্দুতে যে আমাদের হচ্ছে শক্তি উৎস ছিল প্লাস এম, বি বিন্দুতে একই শক্তি উৎস হবে প্লাস এম। লক্ষ্য রাখেন বিতে একটি সমশক্তি উৎস স্থাপন করি এবং বৃত্তের উপরে যে কোনো বিন্দু পি নিই। এই যে বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু আমরা পি নিয়েছি। তারপরে লক্ষ্য রাখেন যে তখন বিতে উৎস প্লাস এম, তাহলে বিতে উৎস হবে প্লাস এম এবং বলছে ওতে বিপরীত উৎস হবে মাইনাস এম। তাহলে এখানে আমাদের বিতে উৎস যদি প্লাস এম হয় এবং এই যে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত, এই ও বিন্দুতেই হবে আমাদের উৎস, মানে বি এর বিপরীত উৎস মাইনাস এম। তো আমরা জানি জটিল বিভবকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। তো সুতরাং লক্ষ্য রাখেন, তাহলে জটিল বিভব ডাব্লু ইকুয়াল টু মাইনাস এম লগ জেড মাইনাস এ মাইনাস এম লগ জেড মাইনাস বি প্লাস এম লগ জেড, এটা আমাদের সূত্র। হ্যাঁ, তো ডাব্লু ইকুয়াল টু এখান থেকে যদি আমরা এক কাজ করি যে মাইনাস এম লগ কমন নেই, কমন নিলে আমরা এখানে জেড মাইনাস এ সমান সমান পাবো r1 i থিটা 1, আর এখানে জেড মাইনাস বি সমান পাবো হচ্ছে r2 i থিটা 2, এবং এখানে যদি যেহেতু মাইনাস এম লগ কমন এসে তাহলে এখানে মাইনাস হবে, আর মাইনাস যদি হয় এরকম আমরা সূত্র জানি যে লন এ মাইনাস লন বি, সেক্ষেত্রে আমাদের কি হয়, এখানে সূত্র হবে লন এ ডিভাইড বি। তো আমাদের এই দুটা মাইনাস কমন নেওয়ার ফলে এটা প্লাস হয়েছে, এই জন্য এখানে ইনটু অবস্থায়, আর এটা হয়েছে আমাদের কি মাইনাস, তার মানে কি এটা এ ডিভাইড বি হবে। তো এ ডিভাইড বি যদি হয় তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারবো, তো এই মানটাকে আমরা জাস্ট যেহেতু ডিভাইড আকারে না লিখে কি করছি, ইনভার্স করে নিছি, আর ইনভার্স 1 ই ইনভার্স আই থিটা। তো লক্ষ্য রাখেন, আর এইখানে জেড সমান সমান আমাদের যে জেড হচ্ছে জটিল সংখ্যা, তো এক্স প্লাস আই ওয়াই, আর এই এক্স প্লাস আই ওয়াইকে আমরা কি লিখতে পারি, ই আর ই টু দি পাওয়ার আই থিটা। তো সেটা এখানে করা হয়েছে। তো লক্ষ্য রাখেন যে ডাব্লু ইকুয়াল টু মাইনাস এম লগ, যেহেতু এখানে আমাদের কি r1 r2 আর এখানে r ইনভার্স 1 আছে, তো r1 r2 ইনটু অবস্থায় আছে আর r হচ্ছে ইনভার্স অবস্থায়, তাই ইনভার্স মানে কি ভাগ r1 ইনটু r2 ডিভাইড r ইনটু ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা যদি হয়, কারণ এখানে পাওয়ার, তাহলে গুণের সময় পাওয়ারের যোগ, এবং যদি যেহেতু এখানে ইনভার্স আছে সেটা কি হবে অবশ্যই বিয়োগ, তাহলে ই টু দি পাওয়ার আই ব্র্যাকেট থিটা 1 প্লাস থিটা 2 মাইনাস থিটা। তারপরে লক্ষ্য রাখেন, তা আমরা জটিল বিভব ডাব্লু সমান সমান জানি যে 5 প্লাস আই সাই মাইনাস এম লগ r1 ইন্টু r2 ডিভাইড r ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা 1 প্লাস থিটা 2 মাইনাস থিটা। তো এইখানে আমাদের যে কাল্পনিক অক্ষ এবং বাস্তব, হ্যাঁ, এটা এখানে দুইটা জিনিস আছে, আমাদের r1 r2 r ডিভাইড r যেটা আছে এটা আমাদের বাস্তব অংশ। তো এখানে আমরা এক কাজ করি যে উভয় পক্ষ থেকেই আমরা বাস্তব অংশ বাদ দেব, মানে এখানে ফাইটা হলো আমাদের বাস্তব অংশ, এখানে
R1 R2 ডিভাইড R হচ্ছে বাস্তব অংশ। তো উভয় পক্ষে বাস্তব অংশ কী করব, বাদ দিব। বাদ দিয়ে এখান থেকে শুধুমাত্র কী নিব, কাল্পনিক অংশ নিয়ে কাজ করব। তো কাল্পনিক অংশ নিয়ে যদি কাজ করি তাহলে উভয় পক্ষ থেকে আমাদের হচ্ছে আই ক্যান্সেল আউট হবে। তো এখানে সাই ইকুয়াল টু মাইনাস এম লগ, মানে এম লগটা এর সঙ্গে গুণ ছিল, এর সঙ্গে গুণ আছে। তো এম লগ ই আর এখানে পাওয়ার হিসেবে θ1 θ2 মাইনাস থিটা ছিল। তো এম লগ ই টু দি পাওয়ার θ1 θ2 মাইনাস থিটা। তো আমরা এখানে লগ ই এর মান জানি কত, লগ ই এর মান হচ্ছে 1। তো এখানে যদি 1 বসানো হয় তাহলে এখানে সাই সমান সমান পাবো মাইনাস এম θ1 θ2 মাইনাস থিটা। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম। তো লক্ষ্য রাখেন চিত্রটাই আমাদের মানে এখানে শেষে ছিল জন্য এখানে আমি অন্য একটা পেজে চিত্রটা আবারও এঁকে নিয়েছিলাম। তো তারপরে লক্ষ্য রাখেন, তো সাই সমান সমান মান পাইলাম হচ্ছে মাইনাস এম θ1 θ2 মাইনাস থিটা, এটাকে সমীকরণ 1 দেওয়া হয়েছে। তো তারপরে যেহেতু বি বিন্দুটি এ এর বিপরীত বিন্দু, মানে এই বি বিন্দুটি হচ্ছে এ এর বিপরীত বিন্দু, তো সুতরাং এখানে আমরা ওবি ইন্টু ও এ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে হচ্ছে ওবি ইন্টু ও এ, ওবি ইন্টু ও এ এটা আমাদের কি ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এখানে ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত, ওপি, তাহলে ওবি ইন্টু ও এ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধ এখানে আমাদের ওপি, তো ওপি স্কোয়ার। তো তারপরে লক্ষ্য রাখেন যে এখন এখানে দুইটা কোণ, তো দুইটা কোণের কোণ বিওপি ইকুয়াল টু কোণ পিওএ। তো বিওপি এই কোণ এবং কোণ পিওএ এই কোণে আমাদের এই যে বাহুগুলো যে সমান দেখাইছি, ওবি ডিভাইড ওপি আর ওপি ডিভাইড ওএ। তারপর লক্ষ্য রাখেন আবার এখানে আমাদের দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, ত্রিভুজ ওপিবি এই ত্রিভুজ এবং ত্রিভুজ ওপিএ এই ত্রিভুজ দুইটা নিয়ে আমরা এই ত্রিভুজ দুইটার সঙ্গে আমরা দুইটা কোণ সমান করব। তো দুইটা কোণ হচ্ছে এখানে সমান, কোণ ওপিবি এই কোণটা সমান এবং ত্রিভুজ ওপিএ কোণ হচ্ছে ওএপি এই কোণ দুইটা সমান। তো এই কোণ দুইটা থেকে আমরা পাবো যে ওপিবি এই কোণে যদি আমরা নেই তাহলে এই কোণটা থেকে আমরা পাচ্ছি যে θ2 মাইনাস θ1, আর এইখানে আমাদের ওএপি। তো এইখানে লক্ষ্য রাখেন আমাদের এই যে হচ্ছে যে কোনো সরলরেখা কত 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমাদের 180 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে তাহলে এইখান থেকে এতটুকু যদি বাদ দেওয়া হয় তাহলে এই যে এই অংশটুকুর মান কত হবে, এই অংশটুকুর মান হবে আমাদের পাই মাইনাস θ1। তো এখানে হচ্ছে কোণ ওপিবি সমান θ2 মাইনাস θ1 ইকুয়াল টু কোণ ওএপি সমান পাইলাম পাই মাইনাস θ2 মানে 180 মাইনাস থিটা, যেহেতু এখানে আমাদের কি সরল কোণ উৎপন্ন করছিল, তো সেখান থেকে এটা বাদ দিলাম। তো তারপর লক্ষ্য রাখেন যে এখানে আমাদের যে মানটুকু θ2 মাইনাস থিটা, এখানে পাই মাইনাস θ1 আছে। তো এইখানে মাইনাস θ1টাকে আমরা পক্ষান্তর করলাম, তাহলে θ2 প্লাস এখানে মাইনাস θ1 ইকুয়াল আসলে থিটা প্লাস θ1 আর এখানে মাইনাস θ1 ইকুয়াল টু পাই। এটা হচ্ছে আমাদের সমীকরণ 2। তাহলে এই যে θ2 θ1 মাইনাস থিটা সমান সমান যে পাই পাইলাম, তো এই মানটা আমরা কি করব, এই যে সমীকরণ 1 দেওয়া ছিল সেই সমীকরণে ইনপুট করাই দিব। তো এখানে লিখি যে সমীকরণ 1 এবং 2 হইতে পাই, সমীকরণ 1 এবং 2 হইতে পাই, তাহলে 1 is implies that psi equal to minus m পাই, কারণ এই যে এখানে ছিল m ইন্টু θ1 θ2 মাইনাস থিটা, তো θ1 θ2 মাইনাস থিটার মান যদি পাই বসাই তাহলে এখানে psi equal to মাইনাস m পাই। তো psi equal to ধ্রুবক, তাই না? তো psi equal to ধ্রুবক, মাইনাস m পাইকে আমরা কি ধরছি ধ্রুবক, কারণ এখানে আমাদের psi equal to ধ্রুবকই প্রমাণ করতে হবে। তো তারপরে লক্ষ্য রাখেন যে তাহলে বৃত্তটি একটি স্রোতরেখা যা যাচাই করে যে উৎস এবং বিপরীত উৎসের এই ব্যবস্থা সীমানা অতিক্রম কোনো প্রবাহ সৃষ্টি হবে না। এটাই ছিল আমাদের প্রমাণ। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন, এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান তো তা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আবারও ধন্যবাদ সবাইকে।